দাজ্জালের মন্দির প্রতিষ্ঠা ও নতুন যুগের সূচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2017 সালে মোহাম্মদ কাসিম একটি স্বপ্ন দেখেন, যেখানে তিনি লক্ষ্য করেন যে ইসরায়েল ফিলিস্তিন সহ সব আরব দেশ দখল করে নিচ্ছে এবং মসজিদ আল আকসার স্থান দাজ্জালের মন্দির নির্মাণের জন্য ব্যবহার করছে। মন্দির নির্মাণ শেষ হওয়ার পর মুসলিম বিশ্বের প্রতিবাদের ঝড় উঠে, কিন্তু তারা এর বেশি কিছু করতে ব্যর্থ হয়। এর পরপরই একটি বড় বিস্ফোরণ ঘটে, যা এক ভয়াবহ যুদ্ধের সূচনা নির্দেশ করে। এই যুদ্ধের পরিণতিতে সিরিয়া, ইরাক, সৌদি আরব, তুরস্ক সহ সব আরব দেশ ধ্বংস হয়ে যায়। যুদ্ধ চলাকালীন সময়ে আল্লাহ মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো মুসলিম বিশ্বের পূর্বাঞ্চলে প্রচার করেন। সেখানকার মানুষ শিরক ও এর সমস্ত রূপ থেকে মুক্তি লাভ করে এবং আল্লাহর সাহায্য লাভ করে। এ সময় পাকিস্তান একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। এর ফলে শত্রুরা পাকিস্তানের বিরুদ্ধে গাজওয়ায়ে হিন্দ নামে একটি বিশ্বযুদ্ধ শুরু করে, কিন্তু আল্লাহর সাহায্যে পাকিস্তান 3000 উন্নত কালো যুদ্ধবিমান পায় এবং ভারত ও তার মিত্রদের পরাজিত করে। পরে পূর্বাঞ্চলের ঐক্যবদ্ধ মুসলমানরা মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যায় এবং রাশিয়া ও আমেরিকাকে পরাজিত করে মুসলিম বিশ্বের পুনরুদ্ধার করে। এই যুদ্ধের পর একটি শান্তিপূর্ণ যুগ শুরু হয়, যা 7 থেকে 8 বছর স্থায়ী হয়। এ সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রকৃত ইসলাম সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়। কিন্তু এই শান্তির সময়কাল শেষ হওয়ার পরই দাজ্জালের আবির্ভাব ঘটে, যা নতুন যুগের সূচনা করে। বিস্তারিত জানতে ভিজিট করুন মোহাম্মদ কাসিমের ইউটিউব চ্যানেল মোহাম্মদ কাসিম পিকে অথবা ওয়েবসাইট মোহাম্মদ কাসিম PK.org। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।